আরে মুচো মানে ছানা, যে এসার নামাজটা ছেড়ে দিলে ওটা না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজ ছেড়ে দিলে জাহান্নামে পুড়তে হবে, আর জলসা না শুনলে জাহান্নামে যেতে হবে না। আজ মুসলমান সেই নামাজ বাদ দিয়ে বসে ওয়াজ শুনতে। আমাদের দেখে শয়তানের মাঝে মাঝে চোখ হলুদ হয়ে যায়। আল্লাহ, আমি শয়তান ক পয়সা, আমি তোমার একটা হুকুম অমান্য করি। কটা? আল্লাহ শুধু বলেছিল উসজুদ লি আদম, আমার আদমকে সিজদা কর। কটা? আল্লাহ আদমকে 100টা সিজদা করতে বলেছে। কথা বলুন, একটা। তাহলে আমি নাই তোমার একটা হুকুম অমান্য করেছি। আর মুসলমানের ছানাদের দিকে তাকিয়ে দেখো, তুমি দিনে 5 বার নামাজ পড়তে বলেছো, দিনে 5 বার তোমার অমান্য করেছো। তুমি বলেছো মদ খাওয়া হারাম, এরা মাঝে মাঝে চেখে দেখে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি বলেছো সুদ খাওয়া হারাম, এরা সুদ খায় না, কিন্তু এদের বউগুলো সব বন্ধন লোন গ্রুপ লোন করে। তুমি বলেছো বাম্মার উপরে মস্তানি দিবি না গুনা, কিন্তু এরা সাদা চামড়া বউ পেয়ে বাম্মার এক নজরে দেখতে পারে না। আমি না একটা হুকুম অমান্য করেছি, তাই আমি শয়তান হয়েছি। এরা যে এতগুলো হুকুম অমান্য করছে, তাই এরা আমার থেকে কত বড় শয়তান। আমার কথা কি গায়ে লাগলো? বাবু, আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমি শুধু মুখই বলছি, অনেকের গায়ে লাগছে তো। আমি নবীর হাদিস বলছি, শোনে। রাসূলুল্লাহর জবানের ভাষা। কোন নবী? যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না, যার নামটা স্বয়ং আল্লাহর সাথে জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানার নাম না নিলে কলেমা কমপ্লিট হয় না। এই হরিণ খোলার মুসলমানের বাচ্চারা, খোলার কসম নবী বলে যাচ্ছেন। আওয়াজ কমিয়ে দিচ্ছ? বাবু, আমার ভাষা কি খুব কড়া কড়া বেরোচ্ছে? ঠিক আছে, সহ্য হচ্ছে তো? নয়টি বাবার কুইমা দেবো। আর যদি বলেন হুজুর ভাষা ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিকের ডোজটা বাড়াবো। চলে। রাসূল বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আরেকবার শোনেন আপা, এটা নবীজির নিজের ভাষা, আমার নয়। নবী বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। হুগলির যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশিক রাসূল বলে পরিচয় দেয়, উম্মতে মুহাম্মাদি বলে নিজেদেরকে প্রচার করে, কিন্তু যারা নামাজ ছেড়ে দেয়, আমি আমেনার লাল বলে যাচ্ছি, এরা আমার দিনটা ধ্বংস করে দেয়। কসম খোদার, নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারে রে, ও তো কালকে গাছ ছেলে পারবে? কথা বলে না? যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা নবী বলেন নাই এরা আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওদের দুলা ভাই
নমরুদ চেষ্টা করেছিল, পেরে ওঠে এরা কালকেকার নমরুদ ফেরাও পারবে না। কসম খোদার, নবী বলেন নাই কাজের শুভেন্দু অধিকারী আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলে যাচ্ছে হুগলির যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম দাবি করবে কিন্তু নামাজ ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহর বেটা বলে যাচ্ছি এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। কথা শুনছেন না শোনেন না? কাউরা মুসলিমের ভয় নবী দেখেন নাই, নবী বলেন না কোন ধর্মের মানুষ আমার ধর্মটা ধ্বংস করে দেবে। ইসলাম ধ্বংস করবে কারা? মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হবে যারা। আর মুনাফেক কারা? এটা গোদা বাংলায় বলে দেবো যাতে সবাই বুঝতে পারেন, সেইরকম ভাষায় বলবো। মুনাফেক কারা? এক কথায় শুনে নেন, মুনাফেক হলো তারা খোদার মসজিদে আজান হয়, বাড়িতে ইচ্ছা করে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা। মুনাফেকের বাচ্চা হলো এরা। নবী বলে যাচ্ছে এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। এবার যদি কেউ রেগে গেলেন আমার বয়ে গেল, কেন? নবিয়ানা মেম্বারে বসেছি, কারোর বাপকে খুশি করার জন্য কথা বলতে আসিনি। এ মাল আলাদা, ওয়াজ শুনে দাওয়াত করেছেন তো। অন্য অন্য বক্তাদের মতো চুমো খেয়ে ওয়াজ করা জিনিস আমি না। আমি নবীর মেম্বারে বসেছি, হক কথাটা তিতো হলেও বলবো। আজ মুসলমানের থানাদের ভিতরে সব এই দেখো গ্রামে জলসা দেবে, 2 লাখ টাকা খরচ, খবর নিয়ে দেখো করিম 5,000 টাকা দে। ঠিক বলছি না ভুল বলছি? 5,000 টাকা দে। কে করি? তা ভালো কাজে টাকা দিলি, নামাজ কোন পারেগা? বলে নামাজ মেরে নানা কাবার সে উঠকার পারেগা। দরজা ছেলেটা দেখে ফের নামাজ পড়বে। আর আমাদের জন মালগুলো, চেংড়া ছেলেগুলো যারা বসে হয়েছে, আপনারা মনে করছেন সব ফেরেস্তা বসে হয়েছে, তাই না? সব ওষুধ মাল, ওষুধ অ্যান্টিবায়োটিক জানেন তো। চেংড়া ছেলেদের বলো না নামাজ পড়ো, নামাজ যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। হ্যাঁ না না, বুড়ো বয়সে তো ও মাল এমনি নামাজি পড়বে। ঠিক বলছি না ভুল বলি? ও বুড়ো বয়সে ও জব্দ হয়ে গেলি কারোর বলতে হবে, ও নিজে নিজে পড়বে। কেন? বুড়ো হয়ে গেলি তো বুঝতে পারে। জন বয়সের লোকের প্রাচাই যে বাঁচ দেওয়া দিছি কবরে শোবে টাইম দেবে, ফেরেশতা এক চালু করতে কি দিচ্ছ না না বাবু দেখবেন বুড়ো বয়সে এরা বুড়ো বয়সে দেখবেন আল্লাহর ভয়ে না হোক মরণের ভয়ে মসজিদে যায় না। কথা বলুন, জ্যাকেটটা না খুললে হবে না। বাবু যুবক ছেলেদের বলো না, এই বাবু মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, নামাজ পড়ো। যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমাদের যুবক ছেলেরা নামাজ পড়বে,
ওদের সময় আছে? জল চাইছে মালগুলো প্যান্ট পরে এসে দেখেন সব নীল হয়ে যাবে। আল্লাহর গিরে বাবা এমন প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা কানে ছেঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? হাঁটুর মালা দেখা যাচ্ছে আর প্যান্টটা পরেছে কোথায় বলবো বলবো? প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে। মাল জলসাই বয়েছে, পিছনের লোক বুঝতে পারছে, পিছনটা চীনে সুরঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভর্তি। এ বাবু সামনে মোবাইল রেকর্ডিং করছে, আমি কি বলবো? গত সপ্তাহে আমি একটা জলসায় গিয়েছিলাম আমাদের দক্ষিণ 24 পরগনা। তাই এশার নামাজের পরে আমার টাইম, তারপর এশার নামাজটা জামাতে পড়ে নি বলে উজু খানায় ওজু করছে। ও সপনা আমার সামনে দেখি একটা ইয়ং ছেলে ওজু করছে। আমি মনে মনে করি এর মতো আল্লাহর ওলি আর ভারতে নেই। কেন? যুবক বয়সে নামাজ পড়া কঠিন ব্যাপার না? যুবক বয়স যুবক ছেলে নামাজ পড়ছেন না তার মানে বিরাট ভালো। ও সর্বনাশ। এ বাবু উজু করার সময় একবার টুপি খুলতে হয়, কখন বলুন তো? ঠিক ধরে কিন্তু জিবরাইলের ভুল তো ভাই গো হেভি বুঝতে পেরে মাথা মোছার সময় টুপি খুলতে হয় না। এখন আমি কিছু বুঝতে পারি, মাল যেই টুপিটা খুলেছে আল্লাহর গিরে বাবা আমার চোখ গুরু হয়ে গেছে। দেখি এদিকেও শুননি, এদিকেও নি, পিছনেও নি, আর সামনে আপনাদের কি দিয়ে বোঝাবো এখন দেখা যায় না। সেই মোরগ দেখেছেন? মোরগ মত মোরগের মতো গোটা কত চুল এঁকে নিয়ে গে। আমি বলি এ বা এটা কি কাটি? বলে হুজুর মোরগ কাটি, মোরগ কাটি। 4000 টাকা লেছে। 4000 টাকা দিয়ে কি কেটেছে? খোদার কসম আমি পাগলামি করতে আসি নাই, আমি যত বাস্তব কথা বলি কোরআন আর হাদিসের বাইরে যাব না। আমেনার লাল বলে যাচ্ছে আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল থাকবে আর কিছু অংশে চুল উড়িয়ে দেবে। আমি আমেনার লাল বলে যাচ্ছে এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। এই হুগলির যুবক ছেলেরা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা বিভিন্ন ডিজাইনের চুল কাটো, চুলে বিভিন্ন কালার করো, শুনলে যে মাথার উপরে বিশ্ব নবীর বদদুয়া আছে, সেই যুবক রোডে কুকুর বাঁদরের মতো মৃত্যু হবে না? হবে না? কথা বলে হবে না? হবে না? যে মাথার উপরে বিশ্ব নবী বদদুয়া দিয়ে গেছে সে মাথা দিয়ে ভালো বুদ্ধি আসে আসে না। তাই আমি আমার যুবক ভাইদের দুটো পায়ে ধরে বলে যাব, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আমাদের ভিতর নামাজ আছে। আপনাদের পাড়ার করিম গো করিম, আপনাদের পাড়ায় করিম মেয়ের বেঁধে 6 লাখ টাকা খরচ করুন। আচ্ছা বলেন 18 বছরের মেয়ের বিয়ে দিয়ে রাত 10টার সময় করিমের মনজন খারাপ। ছোটবেলায় মেয়েটার মানুষ করেছে তো, আর 18 বছর বয়সে হঠাৎ ঘর ছেড়ে অন্য বাড়ি চলে যাচ্ছে, মন খারাপ হবে না? হবে না? করিম 10টার সময় উঠে মনজন খারাপ,
বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন বলো পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করি তোর মেয়ের বিয়ে দিলি, তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই, ওই এড়ে গরু এখন নামাজ জোরে বলো পড়ে না। জিবরাইল বলতে না, কাজ বল, তোর মেয়ে তোর জামাই না হয় নামাজ পড়ে না, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই জিবরাইল, তোমার কাছে মিছে কথা বলবুনি, নামাজ ধরবো ধরবো করতেছি, এখনে ধরা হয়নি। যেই মাল হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? দুনিয়ার সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে, যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর করুণা, আল্লাহর রহমত আসতে পারে। জোরে বলো পারে। আচ্ছা, হুগলির মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আর আমরা হুগলির মানুষদের সম্মান করি, ওয়াজ বোঝার জিনিস বুঝে ওয়াজ শোনে। আচ্ছা, সত্য কথা বলে আর বুঝে উত্তর দেবে। কোন ছেলে যদি দর হালে মস্তানি মেরে প্রকাশ্য দিনের আলোতে মদের বোতল নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে প্রকাশ্য মদ খায়, আচ্ছা সত্য কথা বলুন, ওই রকম ষাঁড়ের সাথে কেউ কারোর মেয়ের বিয়ে দেবেন? কথা বলে না। কারোর বোনের বিয়ে দেবেন? কেন? কেন? প্রকাশ্য মদ কর রাস্তায়, প্রকাশ্য মদের বোতল নিয়ে ঘুরছে। আমার ওয়াজ বুঝতে গেলে আপনার ভিতরে পাওয়ার থাকতে হবে। শুনেলেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, কসম খোদা, কোন ছেলে যদি সারাদিন সারা বছর মদ খায়, ও কাফের হয়ে যাবে না। আমার ওয়াজ খুব বুঝে শুনবেন, আমি মদ খোরদের ভালো বলছি না। মদ খেলে বড় গুনাহ, মদ খেলে কবিরা গুনাহ, কিন্তু মদ খেলে আপনি কাফের হয়ে যাবেন না। ওয়াজ শুনছেন না? শুনছেন না? যদি সারা বছর মদ খান, আপনি কাফের হয়ে যাবেন না। কুফরি করলেন, বড় গুনাহ করলেন, কিন্তু আপনি কাফের হবেন না। খোদার কসম, মসজিদে আজান হচ্ছে, ইচ্ছা করে বাড়িতে শুয়ে আছো, নামাজ পড়ে নাই, আমেনা লাল বলে যাচ্ছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ও কাফের হয়ে গেল। মদ খেলে কেউ কাফের হবে না, সুদ খেলে কাফের হবেন না, কিন্তু একত্র নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া মানে ইনকার করা, সে কাফের হয়ে যায়। আমি তো ভুল বলতে পারি, আমার কথাটা নোট করে নেন, এলাকার আলেমুল আমাদের কাছ থেকে চেক করে নেবে। আজ মুসলমানের ছানাদের কাছে নামাজের কথা বলি, এদের মুখ শুনতে যাবে। তোমার কে অত ভক্তি বলেছে? আমরা নামাজ পড়ি না। শুক্রবার একদিন জুমার দিন আমাদের মসজিদ এসে দেখবে, তোমার চোখ বুলু হয়ে যাবে। কিরাম নামাজ পড়ো, মসজিদ দেখে বোঝা যাচ্ছে নামাজ কিরাম পড়ে। এবং বললে এদের আবার সেন্টিমেন্টাল লাগে, কোথায় জানেন?
মুচো মানে ছানারা নামাজ পড়ে না তো, কিন্তু এদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদ করা ঝোঁকু। আচ্ছা মুরব্বীরা সত্য কথা বলুন, আজ থেকে 15-20 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল? আগেকার লোক কি নামাজ পড়তুন? আরে মসজিদ দূরে থাকা তো আরো ভালো, যত পা ফেলবেন পা তুলবেন প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, আপনাদের এখানে 5 ওয়াক্ত মুসল্লির চাপ খুব, প্রচুর লোক হয় 5 ওয়াক্ত নামাজে, ঠিক আছে, পাশের পাড়ার একটা মসজিদ। ফজরের নামাজে জিবরাইল মিকাইল সব সমেত গুনলি ইনশাআল্লাহ 4 জন। হ্যাঁ না না, এরা পাড়ায় পাড়ায় মসজিদ করছে, এরা ভালোবেসে আল্লাহর ভালোবাসা দেখাচ্ছে, তার মানে জিবরাইল দেখাচ্ছে। দেখলে আল্লাহর কিরম ভালোবাসি গালি দেখলে পাড়ায় পাড়ায় মসজিদ করে দেবে। তবে এখানে আমি একটা দারুণ যুক্তি দেবো, তবে আমার যুক্তির ভাষাটা আপনাদের একটু খারাপ লাগবে, তবে না বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। ভাষাটা বলবো, সবাই বলতে বলছে। আচ্ছা আপনাদের গ্রামে ঠান্ডা মাথায় যুক্তিটা শোন, আপনাদের গ্রামে কোন যুবক ছেলে এখন ধরে একটা ইয়ং মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে, আরো এগুলো এখন ঘটছে না? ঘটছে না? এখন পাশের বাড়ির মেয়ে পালালি আপনার মজা নেবার কোন লাইন নেই, কেননা আপনার মেয়েটাও সেই না হচ্ছে, ও 2 দিন পরে হিজরত করবে। বুঝতে পারছেন না? তাহলে এখন এটা কোনো ব্যাপার নেই, প্রতিটা বাড়ির ঘটনা। যুবক ছেলে একটা ইয়ং মেয়েকে প্রেম করে বিয়ে করে বাড়ি নিয়ে এসছে। আচ্ছা বাড়িতে গেলে মেয়েটার খোরাক পাতি দেয় না, মানে পেটে ভাত পান্তা দেয় না, নাস্তা দেয় না, কিন্তু সকালে সন্ধ্যা পর্যন্ত মজা করে চুমো খায়। আচ্ছা সত্য কথা বলবো, চুমো খেলে পেট ভরবে? কথা বলে না। আরে বিয়াতে চুমো খেলে মন ভরে, পেট ভরে। খোদার কসম, এই মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে আল্লাহর আদালতে আল্লাহকে দেখে বলে, আল্লাহ এই হুগলির মুসলমানের বাচ্চারা, ভেউপিয়ার মুসলমানের ছেলেরা, এরা আমাকে ভালোবেসে মসজিদ করেছে। এরা আমার খুব ভালোবাসে, ভালোবাসে বলে তো মসজিদ করেছে। কিন্তু আল্লাহ আমার তো খিদে লাগে, মসজিদের খিদে লাগে না? আমার তো খিদে লাগে, কিন্তু আল্লাহ আমার খোরাক মানে আমার খিদেটা মিটবে যে খাদ্য দিয়ে, আমার খাদ্যটা হলো 5 ওয়াক্ত মুসল্লি। কি 5 ওয়াক্ত মুসল্লি দিলে আমার খিদে মিটবে, কিন্তু আল্লাহ এরা আমার পেটে খোরাক দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন মসজিদে এসে আমার এমন চুমো খাওয়া খায় আমার চোখ নীল হয়ে যায়। সপ্তাহে একবার মসজিদে চুমো খেতে যায় না? যায় না? মসজিদ বলছে আল্লাহ এরা যে জুমার দিন একবার করে আমার চুমো খেতে আসে, আমার ভালো লাগে, আমার খুব মজা লাগে, কিন্তু আল্লাহ এরা কি বোঝে না চুমোটা মনের খোরাক, পেটের খোরাক, পেটের খোরাক নাই। আল্লাহ ওরা সপ্তাহে একবার যখন আমার চুমো খায় আমার তো খুব ভালো লাগে, মজা লাগে, আমার মন ভরে, কিন্তু আমার পেট ভরে ভরে না। আমার পেট ভরবে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে, এরা 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে আমার পেটের খোরাক দেয় না, খালি
সপ্তাহে একবার চুমো খায়। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে মুসলমানদের কপালে বিনা মেঘে বজ্রাঘাত করে। আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না পারলাম না? সপ্তাহে একবার চুমো খেতে যায় না যায় না? আবার কিছু চিটিং বাজাতে দেখবেন শুক্রবার যাবে সবার লাস্টে, মসজিদে যাবে সবার লাস্টে। আচ্ছা সত্য কথা বলুন, জুমার দিন যারা মসজিদে আগে যায় মসজিদ ভরে থাকে, মসজিদ কয়েকটা এ মাল লাস্টে যাবে সুসুর উঠবে, পুরো জিবরাইলের খুঁজো ভাই মসজিদে উঠবে। যারা সব বসে হয়েছে কার ঘাটটা ধরে নিচু করে, কার কোলের ওপর পা দে, কার কাঁধের ওপর পা দে, কার কোঁধে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে যায় না যায় না? আমি এটা বাস্তব বললাম না বাদরামি বললাম? শুক্রবার অনেক চিটিং বাজ লাস্টে গিয়ে মানুষের লাইন ফেলে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যায় না যায় না? খোদার কসম হাদিস বলছি শুনে নেন, লিখে নেন। বিশ্ব নবী বলে যাচ্ছে শুক্রবার জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর মাথার ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। হাদিসটা শুনলেন? যারা শুক্রবার লাস্টে গিয়ে লোকের ডিঙিয়ে আগিয়ে যাবে কিয়ামতে জাহান্নামে যাবে কেমন? ব্যাঙের মতো ডিঙিয়ে। তুই সামনে যাবি তো প্রথমে আয়। আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে নাম মিল করলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা এলাকায় কন্ডলের মাল আনতে যান না যান না? কন্ডলের মাল আনতে যান, যে লাইন নীতি হয় না এখন আবার কন্ডলের লাইন দেয় কিরাম জানো? এখন তো ডিজিটাল জামানা, এখন কন্ডলের লাইন দেয় কিরা? আল্লাহর কিরে বাবা হাতে লাগিয়ে দিনে পয়সা ঠিক বলছি না ভুল বলছি? হাতে লাগিয়ে দিনে লাইন দিয়ে ইটটা রেখে চাচা বিড়ি খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, যদি কেবল ইটটা সরিয়ে লাস্টে গিয়ে ওর থেকে এগিয়ে নেয় কিছু বলবি তো? ওই ইট ছেলে ওর মাথা ফেলিয়ে দিবি? বলো মুসলমানের বাচ্চা, দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি আগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে জুমার দিন লাস্টে গিয়ে ফাঁস কাতারের সোয়াব কোন কায়দায় পাওয়া যায়? আমার ওয়াজ বুঝতে পারেনি? যদি দুনিয়ার কন্ডলের লাইনে লাস্টে গিয়ে আগিয়ে নেওয়া না যায়, তার খোদার ঘরে লাস্টে গিয়ে ফাঁস কাতারের সব কি করে পাওয়া যায়? তার মানে কি বুঝতে যাবে মাল পাকা চিটিং বাজ। আরে হ্যাঁ না না, এদের মসজিদে ভালো লাগে না, আল্লাহর ঘরে ভালো লাগে না। এই বেউটিয়ার মুসলমান, খোদার কসম আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরে ইবাদত করে আল্লাহই আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবে, কেউ মারতে এলে আরে আমি সেই আল্লাহ। মুসার সাথে ফেরাউনের বিরুদ্ধে ছিল আমি সেই আল্লাহ, ইব্রাহিমের সাথে নমরুদের বিরুদ্ধে ছিল আমি সেই আল্লাহ, আবু জেহেলের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে ছিল। আজ তোরা আমার ঘরে ক্ষুধা লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ আমার মুস্তাফাকে যাবে সাপোর্ট করেছি, তোদের পাশে আমি আল্লাহ দাঁড়িয়ে যাব। শর্ত একটা,
মসজিদে যা, আল্লাহর ঘরে যা, কিন্তু মুসলমান মসজিদে বলো ঠেলাই না পড়লি বিড়া বলো বলো। কাউরার বউ মরে গেছে, মাল 10 দিন মসজিদে লাভে, জিবরাইল এসে বলে আল্লাহ মালটা চিনতে পারি গো, কোথাকার মাল? আল্লাহ বলে বুঝতে পারিনি, এ তো ঢেউটি আর পরিমাণই রে, বউ মরে গেছে, মাল ঠান্ডা হয়ে মসজিদে ঢুকে। ঠিক বলছি না ভুল বলছি? আমার আলোচনা কি পিছনের লোকেদের অসুবিধা হচ্ছে? ও ভাই অসুবিধা হচ্ছে? একবার তকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নয় দেবো দেবো দেবো, কই আওয়াজ দাও না, নারাই থাকবে। আমার ভুল হয়ে গেছে, আর বলতে আওয়াজ দেয় দেখো পা দিলা হাগায়। মুসলমান আল্লাহর নামে আওয়াজ দেবেন। আপনারা হুগলির মানুষ তো, মরণ তকবীর দিতে হবে। মরণ তকবীর বলে বোঝেন না? শোনো, আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, তুঁটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ মানুষে বলতেছে রব্বুকা ফাব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি পেটে মরে গেছে। আল্লাহ বলবে আমার বান্দার সাথে ঝামেলি করিস না, এক্ষুনি আমার নাম নিয়ে টুটি পেটে মরে গেছে, তোরা চলে আয়, ও ঠান্ডা মেজাজে সুদি দে। এবং এইরকম তকবীর দেবেন দেবেন দেবেন, কই দাও না, নারে থাকবে, আর একটু জোরে দেন, নারে থাকবে। হচ্ছে না এই আওয়াজ। আমাদের ডায়মন্ডের মেয়েরা ঝগড়া করলে একটু জোরে আওয়াজ। আল্লাহর নামে তকবীর দেবেন, শয়তানের চোখ বুলু হয়ে যাবে। শয়তান মনে করবে দেউটিয়া ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, ধরলি ধুলো করে দেবে, পালা পালা। শয়তান দাঁড়ানোর আওয়াজ দেন না, নারে থাকবে। এইবার হেভি হয়ে আর একটু ঝেড়ে মারো, নারে থাকবে, নারে থাকবে। আল কুরআনের আলো, আলো জোরে আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বা মসজিদে আজান হচ্ছে ফজরে, কচি মতো বঙ্গে ঘরে শুয়ে হয়ে, আর এরা বলে নামাজ পড়তে ভালোবাসি। এই কথাগুলো বলি বলে আমার অনেকের সহ্য হয় না, কারণ সত্য কথা তো আমার মুখে ফস করে বেরিয়ে যায়। আয় বাবু, আর হাদিস বলছি, চোখ থেকে পানি আসবে, কসম খোদা ইমামে হুসাইন পাক। একটু সুবহানাল্লাহ বলো না, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো না, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না। আয় আব্বা, ইমামে হুসাইন কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইমাম হুসেনকে লোক ভালোবাসবে। কেন? ইমাম হুসাইন ফাতেমার ছেলে বলে। ইমাম হুসেনকে কাল কিয়ামত পর্যন্ত মানুষ মহব্বত করবে। কেন? শেরে খোদা আলীর বেটা বলে না, ইমাম হুসেনকে লোক মনে রাখে কেন? রাসূলুল্লাহ নাতি বলে না, পাগল হয়ে যাবে। দেউটিয়ার মুসলমান নিজের শরীর কসম কেঁপে উঠবে যে ইমামে হুসাইন কারবালার ময়দানে নিজের চোখে একটার পর একটা আওলাদে রাসূলদের শহীদ হতে দেখছে। শুধু তাই নয়, ইমামে হুসাইন নিজের চোখে দেখছে তার 18 বছরের কলিজার টুকরা যুবক আলী আকবর পানি পানি করে লাশ হয়ে ফিরে এলে ইমামে হুসাইন তার 6 মাসের দুধের বাচ্চা
ইমামে হুসাইনের কোলে রক্ত ঝরিয়ে মারা গেল। খোদার কসম, ইমামে হুসাইন নিজের চোখে দেখছে। শুধু তাই নয়, ইমামে হুসাইন নিজের শরীরে একটা দুটো নয়, ৭২ থেকে ৮২টা তীর তরবারের আঘাত খেল। তারপরে একটা সিজদা কাজা করে নাই। তার নাম ইমামে হুসাইন। আমার ওয়াজ বোঝা গেল না? গেল না? কত বড় বিপদে পড়েছো, নামাজ পড়ো না? ইমাম হুসেনের থেকে বড় বিপদে পড়েছো। ইমামে হুসেন নিজের কোলে ৬ মাসের বাচ্চা পানি পানি করে তীর খেয়ে মরে গেল। ১৮ বৎসরের আলী আকবর চলে গেল। ইমাম হাসানের একমাত্র কলিজার টুকরা ইমামের কাসেম চাচার সামনে চলে গেল। ইমামে হুসাইন আজ একা, অসহায়, পাশে কেউ নাই। খোদার কসম, এত বিপদে ঘিরে আছে, তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে। তারপরে এক রেখাত নয়, এক ভক্ত নয়, একটা সিজদা ছেড়ে দেয় নাই। তার নাম ইমামে হুসাইন।